হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন বুলি রাজারানীর খাওয়া দাওয়া হয়ে গেলে নীলাদ্রি একটা স্পিকার নিয়ে আসে আর বলে, এখানে যে গানটা বাজবে সেই গানটা শুনে শুনে তুমি মুখস্থ করে গানটা রিহার্সাল করো, প্র্যাকটিস করো। আর সেই গানটা বুলি শুনে তো নেয়, কিন্তু সে যেভাবে খেলা দেখাতো রাস্তাতে সেই অঙ্গভঙ্গিমায় গানটা গাইতে থাকে ওই মাছের কাঁটা এই গানের সুরে। সবাই তো অতিষ্ঠ হয়ে যায়, বলে এটা কিছুতেই হতে পারে না, এভাবে চলতে পারে না, কথা এরকম কথা বলতো না, অনেক পোলাইটলি কথা বলতো, তাই তুমি একটু ভালোভাবে গানটা শুনে নাও আর সেই মতো অভ্যেস করো। সবাই প্রায় হাল ছেড়েই দেয় যে বুলি গাইতে পারবে কিনা সন্দেহ আছে। এদিকে রিচা আর প্রান্তিক হাত মেলায়, এর থেকে বোঝা যায় প্রান্তিকের কথাতেই রিচা এসেছে এবং অ্যান্টিক পাচারকারী ব্যবসার সঙ্গে রিচা প্রান্তিক যুক্ত আছে। আর প্রান্তিক এটাও বলে, গুহবাড়ির একজন আমাদের সঙ্গে রয়েছে, তাই চিন্তা করার কোনো দরকার নেই, তুমি এভির সঙ্গে আছো, কাছে আছো, এটাই তো ভালো পয়েন্ট, এভিকে শেষ করে দেওয়ার কথা তো নেই যে গড়বড় করবে। এদিকে বুলি যখন গানটা রিহার্সাল করতে থাকে তার আওয়াজে, বাকিদের আওয়াজে এভি বলে, আউট হাউসে কি হচ্ছে। তারপর সে গিয়ে নীলাদ্রিকে জিজ্ঞাসা করে আর ঘরে ঢুকেও যায়, সবাই মিলে বুলিকে আড়াল করে নেয়। তারপর এভি বলে, কি হচ্ছে, এত চিৎকার কেন? প্রত্যয় বলে, সামনেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, 25শে বৈশাখ আসছে, তো তাই জন্য আমরা নাটক করব ভেবেছিলাম, তাই রিহার্সাল করছি, তাই আওয়াজ হচ্ছে, ক্যাফেতে আমরা সেটা করতে চাই, প্লিজ তুই আসবি। সবাই মিলে এভিকে রিকোয়েস্ট করলে এভি বলে গতবারের মতো। তারপর সে কথার গাওয়া গান সব কিছুটাই মনে করে আর বলে, ঠিক আছে, তোরা রিকোয়েস্ট করছিস যখন, আমি নিশ্চয়ই আসবো, তবে অল্পক্ষণের জন্য। আর এদিকে সবাই মিলে 25শে বৈশাখ উপলক্ষে ডেকোরেশন করে নেয় আগের বারে ঠিক কথা যেভাবে সাজিয়েছিল সেই মতো। তারপর সবাই বলে যে বুলি পারবে তো। যদিও বুলি আসার পর সবার মনটাই হালকা হয়েছে, সবার মুখেই হাসি ফুটেছে, কিন্তু আর এদিকে কথা সাজে, মানে বুলি যখন কথার মতোই শাড়ি পরে সকলের সামনে আসে, সকলে অবাক চোখে তাকিয়ে থাকে, তাদের মনে হয় বুলি নয়, যেন কথাই তাদের কাছে এসেছে, তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে। তারপর বুলি টেবিলের ওপর উঠে বসে বলে, আমি রাজা রানীর সাথে এসেছিলাম, এই হোটেলের এক ম্যানেজার আমায় তাড়িয়ে দিয়েছিল, আমি গরিব বলে, ওকে ডাকো, আমি এই হোটেলে বসে খাবো। তারপরে প্রত্যয় বলে, দেখো কিছুক্ষণের মধ্যে বিগ ব্রো চলে আসবে, তুমি লুকিয়ে যাও। তারপর এভি চলেও আসে আর সে ডেকোরেশন দেখে অবাক হয়ে যায়, কারণ ঠিক আগের মতো, ঠিক যেমন কথা সাজিয়েছিল আগের বছর, একই রকম হুবহু সব কিছু। আর কথা যেভাবে সমস্ত গেস্টদেরকে গান শুনিয়েছিল বা যা কিছু করেছিল তার সবটাই চোখের সামনে ভেসে ওঠে। আর এভি বলে, আমি অল্পক্ষণের জন্যই এসেছি, যা করছিস তাড়াতাড়ি কর, আমি কিন্তু চলে যাব। তারপর এভি ড্রিঙ্ক করা শুরু করে দেয়। আর এদিকে আগামী পর্বে দেখবেন হঠাৎ করে লাইটটা অফ হয়ে যায়, আর লাইট অফ হয়ে গেলে সবাই দেখে যে স্টেজে কথা দাঁড়িয়ে আছে, মানে বুলি রূপে কথা দাঁড়িয়ে আছে এবং মাঝে মাঝে তব গানটা গাইছে আর এভি কথা বলে ডেকে ওঠে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।